সংগ্রামী রাজীবপুর উপজেলাবাসী, সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকর যে আল্লাহ তাআলা আবারও 1 বছর পর তার বান্দাদেরকে পরিচ্ছন্ন করার জন্য, জীবনের সকল পাপ রাশি মুছে ফেলার জন্য 1 মাস সিয়াম সাধনা করার জন্য সেই প্রশিক্ষণের মাস আমাদের কাছে তিনি দান করলেন। সেই মনিবের শানে পড়ি আলহামদুলিল্লাহ। এ উপলক্ষে প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ভাইদের সুদৃষ্টি কামনা করছি। এইভাবে যে বিগত বছরগুলোতে দেখা গেছে যে রমজানের যে একটা মর্যাদা, রমজানের যে একটা তাৎপর্য, তা আমরা হাঁটা পথে, চলা পথে, হোটেল রেস্তোরাঁগুলোতে আমরা পাই নাই। সেগুলো দিনের বেলায় যদিও পর্দা কিছুটা ঝুলিয়ে দেওয়া হয়ে থাকে না কেন, কিন্তু ভিতরে অবাধে খানাপিনা চলতো। আমরা এবার রমজানে যেহেতু সেই স্বৈরশাসক যারা ইসলামের মূল ভিত্তিগুলোকে তারা পদদলিত করেছিল, বর্তমান যে আমাদের উপদেষ্টা পরিষদ আসছেন তারা অনেকটা ইসলামের একটু অনুসারী বলে মনে হচ্ছে। এজন্য তাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই, এবার রমজানে এই হোটেল রেস্তোরাঁগুলো বেলা 2টার আগে কোনো ক্রমেই খোলা অনুচিত হবে বলে আমি মনে করছি। সেই সাথে রমজানে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম যেভাবে আকাশচুম্বী, আকাশ ছোঁয়া হয়ে যায়, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, এই ব্যাপারেও প্রশাসনকে আমরা গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করছি। অবশ্যই দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে। সেই সাথে দ্রব্যমূল্য ভেজাল মিশ্রিত যে খাবার পরিবেশিত হয়, এই খাবার ভেজাল মিশ্রিত খাবারও বাজারে আমরা দেখতে চাই না। তা অবশ্যই প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে 1 দিন প্রশাসন বাজারগুলোতে এসে সরজমিনে দেখলে পরে অবশ্যই এই অচল অবস্থা, এই ন্যাক্কারজনক পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাবো। এজন্য আমরা নিজেরা সতর্ক হয়ে যাব, উপজেলাবাসীকে আমরা সে ব্যাপারে অ্যালার্ট থাকতে বলবো, প্রশাসনকেও অত্যন্ত সুদৃষ্টির সঙ্গে বিষয়টি নজর রাখার জন্য আমরা উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি।